देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। ग्रामीणों ने आरोपी के घर पर धावा बोल दिया और इलाके में तृणमूल से निर्वाचित ग्राम पंचायत सदस्य के बेटे के खिलाफ बलात्कार के प्रयास का मामला दर्ज किया गया है। घटना मालदा के इंग्लिश बाजार थाना अंतर्गत जादूपुर 2 ग्राम पंचायत के रायपुर इलाके में घटी। इंग्लिश बाजार थाने में शिकायत दर्ज कराई गई। घटना के बाद से आरोपी ने लीपापोती कर ली और इलाके में तनाव है। तृणमूल उन्हें किसी भी तरह से परेशान नहीं करेगी, ऐसा तृणमूल का दावा है, परंतु बीजेपी ने तीखा कटाक्ष किया। मालदा के इंग्लिश बाजार थाना अंतर्गत जादूपुर 2 ग्राम पंचायत यहां रायपुर क्षेत्र से अर्चना मंडल सदस्य चुनी गई। शिकायत उनके बेटे अचिन मंडल के खिलाफ है और अचिन मंडल फिर से 100 दिन के काम के पर्यवेक्षक है। हाल ही में शुरू हुई आवास योजना का मकान दिलाने के नाम पर वह इलाके में एक घर में आया और घुस गया। उसने घर में घुसकर नाबालिग से दुष्कर्म का प्रयास किया। किशोरी चिल्लाई तो ग्रामीण दौड़ पड़े। आरोपी तुरंत वहां से भाग गया और उसके इंग्लिश बाजार थाने में शिकायत दर्ज कराई गई और घटना के बाद से आरोपी छिपा हुआ है। ग्राम पंचायत सदस्य का दावा है कि उनका बेटा निर्दोष है, पर जिला तृणमूल नेतृत्व से मांग की गई है कि आरोपियों के खिलाफ कड़ी कार्रवाई की जाएगी और बीजेपी का तीखा कटाक्ष। अंग्रेज बाजार थाने की पुलिस ने घटना की जांच शुरू कर दी है। হঠাৎ আপনারা এত উত্তেজিত হয়ে ওদের বাড়িতে গেলেন কেন, ভাঙচুর করলেন কেন, থানায় কি অভিযোগ করেছেন, কি হয়েছে? ওই যে ছিলাম না, আমি মায়ের বাড়ি গেছিলাম, আমার বাবা কাজে গেছে আর আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স নিতে এসেছে, বলেছে ঘর দিব অনলাইন থেকে। যে মেয়েটাকে পিছন থেকে চেপে ধরেছে, গালে চুমুটুমু খেয়েছে, বুকে টুকে হাত দিয়েছে, দিয়ে মেয়েটাকে টেনে ছেঁচড়ে ওই জোর জবরদস্তি করছিল ঘরে ঢুকে। এগুলোই শুনেছি মেয়েটার কাছে, আমরা তো কেউ ছিলাম না। তারপরে ওর বাবাকে ফোন করেছে সব, মেয়েটাই সবাই গ্রামে জানাজানি হলো, দৌড়িয়ে গেছিল। দিয়ে মেয়েটা ফোন করেছে ওর বাবাকে, সব বলেছে তখন। দিয়ে ওর বাবা দৌড়িয়ে এসছে, লেবার গালা এসছে 2-3টা, দিয়ে অমলকে ধরে রেখেছিল। দিয়ে অমল তানকে বলছে, দাদা আমাকে ছেড়ে দে, আমি ভুল করেছি, ক্ষমা করছি, ছেড়ে দে, কিছু করিস না এগুলো ব্যাপারে, এগুলো বলছে অমল। অমল আমার দেওর হয়। ওর মা ই করে মেম্বার। কোন দলের মেম্বার জানেন? কোন দলের মেম্বার? টিএমসি তিলমুন। ওর মা কি গ্রাম পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ। কি বলছিল, ঘর দিবে? হ্যাঁ, ঘর দিবে, ওই জন্য সব নিতে এসেছিল জিনিসপত্র, আধার কার্ড না। আর মেয়েটা বের করেছিল আর ওকে ধরেছে পিছন দিক থেকে পাজিয়ে। তারপর ওর বাড়ি ঘেরাও করেছিল? হ্যাঁ। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। আমি ঘরে ছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা ঘুমিয়েছিল। এবার কয়েকটা লোক এসে আমাকে খুব অত্যাচার করে, গায়ে হাত দেয়। আমি বাচ্চাটাকে কোনো রকম বাঁচাবার জন্য আমি জানলা দিয়ে বেরিয়ে যাই। অনেকগুলো লোক আমাকে ধরে নিয়েছিল, কোনো রকম বাচ্চাটাকে একটা বাসের বাড়ি মেরেছিল, আমাকে হাতেও মেরেছে। শুধু আমি যান বাঁচাবার জন্য জানলা দিয়ে পালিয়ে যাই। আপনার স্বামীর বিরুদ্ধে তো অভিযোগ করেছে থানাতে যে আপনার স্বামী একটা বাচ্চা 17 বছরের মেয়েকে রেপ করেছে। আমার স্বামী রেপ করেনি, আমার স্বামীকে ফাঁসিয়েছে। কেন? ওই যে সব দুশ্মন লেগেছিল ওর পেছনে, ওই যে ঘরের জন্য। আমার স্বামী একটা মেয়ের সাথে গল্প করছিল, কিন্তু অনেকগুলো লোক ছিল। আর রাস্তার ধারে কি রেপ করা যায় দুপুরবেলার দিকে? ওইটুকুনা জিনিস নিয়ে আমার স্বামীকে ফাঁসিয়েছে। আপনার স্বামী কি করেননি? আমার স্বামী সুপারভাইজার। কিসের সুপারভাইজার? 100 দিনের কাজে। আপনার শাশুড়ি কি মেম্বার গ্রাম পঞ্চায়েতের? আমার শাশুড়ি গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কোন দল থেকে মেম্বার? টিএমসি। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এরা তো বাড়িতে গিয়ে আবাস যোজনা সার্ভে করতে যাচ্ছে, সেখানে গিয়ে যদি নাবালিকাকে বাড়ির ধর্ষণ করতে যায়, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। মানুষ কাকে বিশ্বাস করবে? জনপ্রতিনিধি আত্মীয়, তারাই যদি এরকম করে, তা আমরা বলবো যে এই সমস্ত তৃণমূলের যারা আছে জনপ্রতিনিধিরা, এদের একটা কালচার হয়ে গেছে। এদেরকে যতটা পারে মানুষ অ্যাভয়েড করা উচিত, এমনকি এদেরকে বাড়িঘরে যাতে কেউ এন্ট্রেন্স না দেয়, ঢুকতে না দেয়। তো এরা এই ভোটার লিস্ট সংশোধনের নামে আবার যাচ্ছে। মানুষের সতর্ক হয়ে যাওয়া দরকার যে এই সমস্ত তৃণমূলের নেতা তাদের আত্মীয়দের বাড়ির আশেপাশে যেন ঘেঁষতে না দেয়। এই ধরনের হিনাস কাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে। যদি 18 বছরের নিচে হয় পক্সো হবে, 18 বছরের উপর হলে তাকে রেপ কেস হবে। এবং সেটা যাতে খুব তাড়াতাড়ি মেডিকেল
আদার্স করে নিয়ে হয় এটা পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশন নেবে। আমাদের দলের কখনো এই ধরনের সমর্থন করা হয় না। যারা করছেন, যারা সমর্থন করবেন, দল তাদের পাশে দাঁড়াবে না, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।